আগের দিনের ক্লাসে আমি ক্লাস 10-এর বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে 2024 সালের শর্ট কোয়েশ্চেনগুলো বলে দিয়েছিলাম। পার্ট 2-র আজকের ভিডিওতে 30টি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দিনের ভিডিওটি যদি তোমরা দেখতে চাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন আছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন? উত্তর, জওহরলাল নেহেরু। দ্বিতীয় প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? আনসার হবে ফজল আলী। নেক্সট, সরকারি ভাষা কমিশন গঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। নেক্সট, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, 1932 খ্রিস্টাব্দে। অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারে। নেক্সট, বাংলার নমশূদ্ররা ছিলেন মূলত? উত্তর হবে কৃষিজীবী। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন? উত্তর হবে সূর্য সেন। নেক্সট, ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর, র্যামসে ম্যাকডোনাল্ড। দেখো সালটাও আমি দিয়ে দিয়েছি, 1932 খ্রিস্টাব্দে। নেক্সট, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সাথে? সেটা হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে। যদি তোমাদের আসতে মনে হয় অবশ্যই স্পিডটা বাড়িয়ে নিতে পারো সেটিং অপশানে গিয়ে, এতে তোমাদের সময় কিছুটা বাঁচবে। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? উত্তর হবে গুজরাটে। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? আনসার হবে ফজলুল হক। 12 নম্বর দাগের প্রশ্ন আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? উত্তর, 1920 সালে। নেক্সট, আইন অমান্য আন্দোলন চলাকালীন ভারতে ভাইসরয় ছিলেন? এটা ছিলেন হবে লর্ড আরউইন। নেক্সট, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। এটা খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট, মোপালা বিদ্রোহ হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। সালটাও দেওয়া আছে, মোপালা বিদ্রোহ যে সালে হয়েছিল তা হলো 1921 খ্রিস্টাব্দে। নেক্সট, কার সভাপতিত্বে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। চলো নেক্সট, সিঙ্গারাভেলু চেট্টিয়ার ছিলেন মাদ্রাসের শ্রমিক নেতা। মাদ্রাসের শ্রমিক নেতা কে ছিলেন? সিঙ্গারাভেলু চেট্টিয়ার। পরের প্রশ্ন, ভারতের বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। চলো নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। কোনো উত্তর যদি লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে টেলিগ্রামে জয়েন থাকতে পারো, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। নেক্সট, বিশ্বভারতী, এটা বিশ্ববিদ্যালয় হবে, এখানে শুধু বিদ্যালয় হয়ে গিয়েছে, এখানে বিশ্বটা বাদ পড়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কোথা থেকে? উত্তর হবে শ্রীরামপুর মিশন থেকে। আচ্ছা, একই সাথে আমি আরেকটা প্রশ্ন দিয়ে দিয়েছি যে এই দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জন ক্লার্ক মাসম্যান। নেক্সট,
পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট, সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। নেক্সট, ভারত সভার প্রাণপুরুষ ছিলেন উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো পরের প্রশ্ন, পুনার সার্বজনিক সভার প্রতিষ্ঠা করেন উত্তর মহাদেব গোবিন্দ রানাডে। সালটাও দিয়ে দিয়েছি 1867 খ্রিস্টাব্দে। নেক্সট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদক ছিলেন কোন পত্রিকার? উত্তর বেঙ্গলি পত্রিকার। পরের প্রশ্ন, আদিবাসী চুয়াট বিদ্রোহের সূচনা ঘটে কোথায়? উত্তর জঙ্গলমহল অঞ্চলে। তোমাদের একটা কথা বলে রাখি, এমসিকিউ বা এই শর্ট কোয়েশ্চেন কিন্তু সাজেশন করে হয় না, যেগুলো তাও ইম্পর্টেন্ট মনে হয় সেগুলোই কিন্তু আমি তোমাদের দিচ্ছি। শর্ট কোয়েশ্চেন আবার ফুল মার্কস তুলতে গেলে আমি যেটা মনে করি, টেক্সট বুক খুব ভালোভাবে খুঁটিয়ে এবং বুঝে পড়া দরকার। কারণ যে ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সেগুলো কিন্তু মানে জানার প্রশ্নই আসে নর্মালি, কিন্তু এক একটা প্রশ্ন একটু ঘুরিয়ে বা একটু অন্য টাইপের থাকে, যেগুলো একটু আনকমন লাগে আমাদের কাছে। তার জন্য বইটা খুব খুঁটিয়ে, প্রথম থেকেই বইটা খুব খুঁটিয়ে এবং বুঝে পড়াটা দরকার। যদিও এখন সেই সময়টা নয়, এখন প্র্যাকটিসের সময় তোমাদের টেস্ট পেপার সলভ করবে তোমরা, অলরেডি অনেক প্রশ্ন জানা হয়ে যায়। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ ছিল মুন্ডা বিদ্রোহ। এবং লাস্ট প্রশ্ন, বাংলার নানা সাহেব বলা হয় কাকে? রামরতন মল্লিককে। এটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা রেডি করো। এই প্রশ্ন কটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে করবে। এবং পিডিএফটা যদি লাগে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পিডিএফটা টেলিগ্রাম গ্রুপেই তোমরা পাবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকতে পারো ভিডিওর আপডেট পেতে।